আজ আমরা 1872 সালের সাক্ষ্য আইনের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, তার ভিতরে যে ধারাগুলো প্রায়ই আমাদের পরীক্ষায় আসে, আমরা সেই ধারাগুলো আলোচনা করে আসছি। আজকে আমরা আলোচনা করব সেকশন 61 61 ধারা। সাক্ষ্য আইনের 1872 সালের সাক্ষ্য আইনের 61 ধারায় বলা হয়েছে যে আমাদের এই দলিলের যে প্রমাণ, এটা আমরা দুভাবেই করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স দ্বারা, প্রাথমিক সাক্ষ্য দ্বারা, আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স বা এখানে মাধ্যমিক সাক্ষ্য দ্বারা। তো মাধ্যমিক সাক্ষ্য এবং প্রাথমিক সাক্ষ্য, দ্যাট ইজ প্রাইমারি এভিডেন্স অ্যান্ড দি সেকেন্ডারি এভিডেন্স, এই দুটো এভিডেন্স দিয়েই আমরা দালিলিক সাক্ষ্য প্রমাণ করতে পারি। 61 ধারায় এ কথাই বলা হয়েছে। অবশ্য 64 ধারায় বলা হয়েছে যে ব্যতিক্রম ছাড়া প্রাথমিক সাক্ষ্যই হবে এখানে প্রধান সাক্ষ্যের বিষয়, অর্থাৎ প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট এভিডেন্স। কিছু ব্যতিক্রম ছাড়া এই প্রাথমিক সাক্ষ্য দিয়েই মূলত আমাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। 1872 সালের সাক্ষ্য আইন, এই সাক্ষ্য আইনের 61 ধারায় ডকুমেন্টসের বা দলিলের দুটি বিষয় এখানে উল্লেখ আছে। একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স প্রাথমিক সাক্ষ্য, সেকেন্ডারি এভিডেন্স মাধ্যমিক সাক্ষ্য। প্রাইমারি এভিডেন্স দিয়ে আমাদের সাক্ষ্য প্রমাণ করাই উত্তম, অর্থাৎ প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট এভিডেন্স ইন রেসপেক্ট অফ এভিডেন্স অ্যাক্ট 1872। এখানে সেকেন্ডারি এভিডেন্স দিয়েও আমরা সাক্ষ্য প্রমাণ করতে পারি, সে কথা 61 ধারায় বলা হয়েছে। 64 ধারায় ব্যতিক্রম, অর্থাৎ কিছু ব্যতিক্রম ছাড়া আমাদের প্রাথমিক সাক্ষ্য দিয়েই সাক্ষ্য প্রদান করা উচিত, বা এখানে এই সাক্ষ্য প্রদান করতে হবে, এই কথা বলা হয়েছে। 61 ধারায় বলা হয়েছে যে প্রাইমারি এভিডেন্স এবং সেকেন্ডারি এভিডেন্স দুটোই প্রযোজ্য, তবে 64 ধারায় বলা হয়েছে যে বিশেষ ব্যতিক্রম ছাড়া প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্যই হচ্ছে উত্তম সাক্ষ্য। আমাদের এখানে মনে রাখা প্রয়োজন যে অর্থাৎ যখন প্রাথমিক সাক্ষ্যের অনুপস্থিতি ঘটে তখন আমরা মাধ্যমিক সাক্ষ্য ব্যবহার করতে পারি, তবে কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রম সাপেক্ষে। তাহলে প্রধানত আমরা মাধ্যমিক সাক্ষ্য দিয়েই আমরা সাক্ষ্য গ্রহণ করব। তবে যদি প্রাথমিক সাক্ষ্য বা প্রাইমারি এভিডেন্সের অনুপস্থিতি ঘটে, ইফ দেয়ার ইজ এনি অ্যাবসেন্স অফ প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স মে বি ইউজড দেয়ার, অর্থাৎ আমরা মাধ্যমিক সাক্ষ্য সেখানে ব্যবহার করতে পারি। এটা বলা হয়েছে 61 ধারায়। এখন এই যে প্রাথমিক যে সাক্ষ্য এবং মাধ্যমিক সাক্ষ্য, প্রাথমিক সাক্ষ্য দ্বারা দলিল প্রমাণ করতে হবে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। আর সেকেন্ডারি সাক্ষ্য ব্যবহার করা যাবে, এটা ব্যতিক্রম নিয়ম। অর্থাৎ স্বাভাবিক দৃষ্টিতে আমরা প্রাথমিক সাক্ষ্য ব্যবহার করব, প্রাইমারি এভিডেন্স, এবং বিশেষ ব্যতিক্রমে আমরা সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করব। মূল দলিলই হচ্ছে প্রাইমারি এভিডেন্স, আর মূল দলিলের অনুপস্থিতিতে বিশেষ কারণ দর্শিয়ে এবং বিশেষ ব্যাখ্যা সহকারে আমরা সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করতে পারি, উক্ত দলিলের অনুলিপি আমরা ব্যবহার করতে পারি। তাহলে 61 ধারায় যে প্রধান বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা মূল দলিল ব্যবহারের মাধ্যমে প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারি, আবার মূল দলিলের অনুপস্থিতিতে ইন অ্যাবসেন্স অফ প্রাইমারি এভিডেন্স
we may use secondary evidence with the explanation and the main reasons. এখানে অবশ্যই যে প্রধান কিছু কারণ থাকতে হবে এবং ব্যাখ্যা দিয়েই আমাদের এই সেকেন্ডারি এভিডেন্স আমরা কেন ব্যবহার করতেছি, কেন আমরা প্রাথমিক এভিডেন্স ব্যবহার করতে পারলাম না, প্রাথমিক সাক্ষ্য ব্যবহার করতে পারলাম না, এটার ব্যাখ্যা দিয়েই আমরা সেকেন্ডারি এভিডেন্স ব্যবহার করতে পারি। এটা বলা হয়েছে 61 ধারায়। আমরা আলোচনা করব 62 ধারা। 62 ধারায় শুধু বলা হয়েছে যে সেকেন্ডারি এভিডেন্স নয়, প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট। অর্থাৎ 62 ধারায় বলা হয়েছে যে আমরা প্রাইমারি এভিডেন্স দিয়েই সাক্ষ্য দিব এবং এই সাক্ষ্যের ক্ষেত্রে প্রাইমারি এভিডেন্স উইল বি দ্য বেস্ট এভিডেন্স অ্যান্ড in case of providing evidence, we must use primary evidence in some reasons and cases, and explanation we can use secondary evidence. But the section 62 explain primary evidence, and primary evidence is the best evidence. It is written in section 62. The Evidence Act 1872. Section 62 provides the primary evidence. প্রাথমিক সাক্ষ্যের কথা এখানে বলা হয়েছে এবং এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে প্রাথমিক সাক্ষ্যই হবে এখানে মুখ্য সাক্ষ্য বা এখানে মৌলিক সাক্ষ্য বা মূল সাক্ষ্য। এখন এই প্রাথমিক সাক্ষ্যটা কি? মূলত যখন দলিল আমরা করে থাকি, এখানে যখন জমি পারচেস করা হয় বা খরিদ করা হয়, তখন আমরা যে দলিল রেজিস্ট্রি করি, এই মূল দলিলটি হচ্ছে মূলত এখানে প্রাথমিক সাক্ষ্য। আবার কখনো এই মূল দলিলের অনুপস্থিতিতে আমরা সার্টিফাই কপি ব্যবহার করে থাকি, এটা সেকেন্ডারি বা এখানে মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়। তবে আমাদের 62 ধারায় শুধুমাত্র বলা হয়েছে যেখানে প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট এভিডেন্স, অ্যান্ড এখানে প্রাইমারি এভিডেন্সের কথাই এখানে ব্যাখ্যা করা হয়েছে যে প্রাথমিক সাক্ষ্য কোনগুলো এবং প্রাথমিক সাক্ষ্য দিয়ে আমরা প্রমাণ করব আমাদের যে বিচার্য বিষয় বা এখানে সাক্ষ্য দেব প্রাইমারি এভিডেন্সের মাধ্যমে। তাহলে প্রাইমারি এভিডেন্সটা কি? যে আমি যখন প্রথম কোনো ক্রেতা যদি কোনো দলিল সম্পাদন করে থাকেন, কোনো বিক্রেতা যদি কোনো দলিল জমি বিক্রি করে থাকে কোনো ক্রেতার কাছে, তখন যে দলিলটি সম্পাদিত হয় বা যে চুক্তিনামাটি হয়, এই চুক্তিনামাটির মূল কপি হচ্ছে এটা প্রাইমারি এভিডেন্স, আর এর ফটোকপি বা এর সত্যায়িত কপি এটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। তাহলে প্রাইমারি এভিডেন্স বলতে আমরা কি বুঝি? যে আমাদের কোনো কিছু ক্রয় ক্ষেত্রে বা এখানে লেনদেনের ক্ষেত্রে যখন কোনো চুক্তিনামা হয়, যখন কোনো এখানে বায়নামা হয় বা এখানে বায়না করা হয় কিংবা রেজিস্ট্রি করা হয়, এই রেজিস্ট্রিকৃত যে দলিলটি, মূল দলিলটি হবে মূলত প্রাইমারি এভিডেন্স। তো প্রাইমারি এভিডেন্স বলতে তাহলে আমরা কি বুঝি? যে মূল যে দলিল বা মূল দলিলের মাধ্যমে সাক্ষ্য প্রদান করাকে আমরা প্রাইমারি এভিডেন্স বলে থাকি এবং এটা বর্ণিত আছে সাক্ষ্য আইনের 1872 সালের যে সাক্ষ্য আইন, এই আইনের 62 ধারায় এটা বর্ণনা করা হয়েছে। আমরা এবার আলোচনা করব 63 ধারা। আমাদের 63 ধারায় বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স। তাহলে সেকশন 62তে বলা হয়েছে প্রাইমারি এভিডেন্স এবং সেকশন 63তে বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স এবং সেকশন 62তে বলা হয়েছে প্রাইমারি এভিডেন্স। তাহলে প্রাইমারি এভিডেন্স হচ্ছে 62 ধারায় এবং মাধ্যমিক সাক্ষ্য হচ্ছে এখানে 63 ধারায়। সেকশন 63তে বর্ণনা করা হয়েছে যে সেকেন্ডারি এভিডেন্স কাকে বলে। সেকেন্ডারি এভিডেন্স কোনগুলো সে তার ব্যাখ্যা এখানে আছে। এখানে 5 প্রকারের সেকেন্ডারি এভিডেন্স আছে। সেকেন্ডারি এভিডেন্স বলতে আমরা কি বুঝি? সেকেন্ডারি এভিডেন্স হচ্ছে যে ইন অ্যাবসেন্স অফ প্রাইমারি এভিডেন্স, অর্থাৎ প্রাথমিক সাক্ষ্যের অনুপস্থিতিতে যে সাক্ষ্য ব্যবহৃত হয় তাকেই বলি আমরা সেকেন্ডারি এভিডেন্স। তাহলে এখানে মাধ্যমিক সাক্ষ্য।
তো সেকেন্ডারি এভিডেন্স মাধ্যমিক সাক্ষ্যটা কেমন হবে? এখানে ৫ ধরনের আমাদের যে সেকেন্ডারি এভিডেন্স আছে, যেমন সার্টিফাইড কপি। কোনো রেজিস্ট্রিকৃত দলিল কিংবা কোনো চুক্তিনামার যখন আমরা সার্টিফাইড কপি ব্যবহার করি, অর্থাৎ ওই কপিরই অনুরূপ নকল আর কি, যাকে বলি আমরা দলিলের নকল। এই দলিলের নকলই হচ্ছে এখানে সার্টিফাইড কপি বা সার্টিফাইড ডকুমেন্টস, যাকে আমরা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে এখানে ব্যাখ্যা করে থাকি। কোনো পাবলিক দলিল, এটা সেকেন্ডারি এভিডেন্স এখানে হতে পারে, যখন সেটা সরাসরি না হয়ে যখন তার কোনো ট্রু কপি আমরা ব্যবহার করি। অর্থাৎ সার্টিফাইড কপি, কোনো দলিলের সার্টিফাইড কপি, এটা সেকেন্ডারি এভিডেন্স। আবার ট্রু কপি, অর্থাৎ কোনো দলিলের যদি হুবহু নকল বা হুবহু কোনো ফটোস্ট্যাট কপি আমরা ব্যবহার করি অনুরূপভাবে, সেটাও কিন্তু আমাদের এই প্রাইমারি এভিডেন্সের যে নকল বা এখানে অনুরূপ যে দলিল, তাকে আমরা সেকেন্ডারি এভিডেন্স বলবো, অর্থাৎ ট্রু কপি। অর্থাৎ কোনো মূল দলিলের ট্রু কপিকে, সার্টিফাইড কপিকে নাম্বার 1, নাম্বার 2 ট্রু কপিকে নাম্বার 2। নাম্বার 3 আছে যে এখানে একই বিষয় যদি উভয় পক্ষের কাছে থাকে এবং তার যদি কোনো সত্যায়িত কপি থাকে, এই সত্যায়িত কপিকে আমরা সাধারণত এখানে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে এখানে নিয়ে থাকি। আবার যদি কোনো প্রাইমারি এভিডেন্সের অনেক সময় আমরা ইলেকট্রনিক ডিভাইস, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসে অনেক সময় সংরক্ষিত থাকে, সেটাও আমরা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আবার কেউ যদি কোনো মূল দলিল দেখে থাকে, দেখে হুবহু সেই একই দলিলের বর্ণনা দলিল দিয়ে থাকে, তাহলে ওই যিনি সরাসরি ওই দলিলটি দেখেছেন, তিনি যদি কোনো সাক্ষ্য প্রমাণ করেন, তাহলে এটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে এখানে ব্যবহৃত হবে। তাহলে আমাদের ৫ প্রকারের যে সেকেন্ডারি এভিডেন্স আছে, সেটা হচ্ছে সার্টিফাইড কপি, আরেকটা ট্রু কপি, আরেকটা হচ্ছে এখানে ইলেকট্রনিক ডিভাইস, আরেকটা হচ্ছে এখানে যে আমরা সিমিলার একই বিষয় যদি উভয় পক্ষের কাছে থাকে, তাহলে তৃতীয় পক্ষের কাছে যেটা থাকবে, সেটাকে আমরা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে গণ্য করতে পারি। আবার এখানে যদি কেউ সরাসরি দেখে থাকে ওই দলিলটি, মূল দলিলটি উপস্থাপন করা সম্ভব হয় নাই, কিন্তু যদি কোনো সাক্ষী তার সাক্ষ্যে এটা বলতে পারে যে ওই দলিলে যা যা আছে, যেভাবে আছে, সেটা যদি সে প্রত্যক্ষভাবে এখানে বলতে পারে যে আমি দেখেছিলাম এই দলিলে এই বিষয়গুলো লেখা আছে, সেটা যদি সেখানে মিল থাকে, তাহলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে আদালত গ্রহণ করতে পারে। সুতরাং আমরা এখানে আজকে ব্যাখ্যা দিলাম যে ৬২ ধারায় কি আছে, আর এখানে ৬১, ৬২, ৬৩। ৬১ ধারায় আছে যে এই ডকুমেন্টস সাধারণত ২ ভাবে হতে পারে। একটা ২ প্রকারের হতে পারে। এটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, আর হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স। অর্থাৎ দালিলিক সাক্ষ্য, এটা প্রাথমিক সাক্ষ্য হতে পারে, আবার এখানে মাধ্যমিক সাক্ষ্য হতে পারে। এটা বর্ণনা করা হয়েছে ৬১ ধারায়। আর ৬২ ধারায় বলা হয়েছে যে প্রাইমারি এভিডেন্স ইজ দ্য বেস্ট এভিডেন্স, এবং প্রাইমারি এভিডেন্স কোনগুলো? মূল দলিল, মূল যে বায়নাপত্র, মূল দলিল, মূল চুক্তিনামা, মূল যেটা অর্থাৎ অরিজিনাল কপি, এটাই হচ্ছে এখানে প্রাইমারি এভিডেন্স বা এখানে প্রাথমিক সাক্ষ্য। আর ৬৩ ধারায় বলা হয়েছে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। মাধ্যমিক সাক্ষ্য কোনগুলো? মাধ্যমিক সাক্ষ্য হবে সাধারণত ওই মূল কপির বা মূল দলিলের অবর্তমানে যে দলিল আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে এটা এখানে সেকেন্ডারি এভিডেন্স বা মাধ্যমিক সাক্ষ্য। এখানে ৫ প্রকারের মাধ্যমিক সাক্ষ্যের বর্ণনা এখানে আছে। এখানে আমরা সাধারণত এই ৬৩ ধারায় যে সেকেন্ডারি এভিডেন্সে ৫ প্রকারের, সেটা হচ্ছে কি সার্টিফাইড কপি অফ অরিজিনাল ডকুমেন্টস, অর্থাৎ অরিজিনাল দলিলের যে সার্টিফাই কপি, এই সার্টিফাই কপি হচ্ছে এখানে মাধ্যমিক এখানে মাধ্যমিক সাক্ষ্য বা মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়। তারপরে এখানে আছে যে আমরা ট্রু কপি, অর্থাৎ ওই যে দলিলের যে ট্রু কপি যদি আমরা নিয়ে থাকি বা সেটা উপস্থাপন করি মূল দলিলের পরিবর্তে, সেটাও আমাদের মাধ্যমিক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে। কোনো ইলেকট্রনিক ডিভাইস যেখানে সংরক্ষিত আছে দলিলের কথাবার্তা লেখা, সেটাও অনেক সময় এখানে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার যদি এখানে
যে উভয় পক্ষের কাছে একই জিনিস সংরক্ষিত আছে, তার অনুলিপি যদি কারো কাছে থাকে, সেইটা উপস্থাপন করলে সেটাও এখানে সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যবহৃত হবে। আবার কেউ যদি মূল দলিল উপস্থাপন করতে না পারেন, সেখানে যদি তিনি দেখে আসেন, স্বচক্ষে তিনি দেখেছেন, যে বিষয়টা দেখেছেন সেটা বর্ণনা করলে সেটা হবে সেকেন্ডারি এভিডেন্স। এই ৫ প্রকারের সেকেন্ডারি এভিডেন্সের কথা বলা হয়েছে আমাদের ৬৩ ধারায় সেকশন 63 আমাদের যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 তে। আজকে এই যে ৩ টি ধারা ৬১ সেকশন 61, সেকশন 62, সেকশন 63 ইম্পোর্টেন্ট এখানে ধারা আমরা এখানে বর্ণনা করেছি। এরপরে আছে 64। 64 এ বলা হয়েছে যে, ব্যতিক্রম কিছু ব্যতিক্রমের সমন্বয়ে আমরা এই যে প্রাথমিক সাক্ষ্যের পরিবর্তে আমরা বিকল্প সাক্ষ্য নিতে পারি বা সেকেন্ডারি সাক্ষ্য আমরা নিতে পারি বা বিকল্প সাক্ষ্য আমরা নেব। কিভাবে নেব? কোনগুলো হবে? সেটা ৬৪ ধারা আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম সেকশন 61, সেকশন 62, সেকশন 63। অর্থাৎ সেকশন 61 এ আছে প্রাইমারি এভিডেন্স অ্যান্ড সেকেন্ডারি এভিডেন্স। সেকশন 62 তে আছে অনলি প্রাইমারি এভিডেন্স বা প্রাথমিক সাক্ষ্য এবং মূল দলিলের যে বিষয় সেগুলো কথা বলা হয়েছে এখানে। আর সেকশন 63 তে আছে সেকেন্ডারি এভিডেন্স অর্থাৎ মাধ্যমিক সাক্ষ্য। এখানে ৫ প্রকারের মাধ্যমিক সাক্ষ্যর কথা বলা হয়েছে, যেমন সার্টিফাইড কপি, ট্রু কপি, এখানে ইলেকট্রনিক ডিভাইস বা ইলেকট্রনিক ডকুমেন্টস। এখানে বলা হয়েছে যে সিমিলার যদি উভয় পক্ষের কাছে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের কাছে একই বিষয়ে থাকে, মূল দলিলের অনুরূপ দলিল যদি অন্য পক্ষের কাছে থাকে, সেটা উপস্থাপন করলে সেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে ব্যবহৃত হবে। আর মূল দলিল যার কাছে থাকবে তার যদি অনুরূপ কোনো কপি অন্যের কাছে থাকে, সেই অনুরূপ কপিটি হবে মূলত সেকেন্ডারি এভিডেন্স। এবং কেউ যদি তার মূল দলিল উপস্থাপন করতে না পারেন, যিনি বা যে সাক্ষী যিনি দিতে আসবেন বা যিনি সাক্ষী দেবেন, যিনি যে সাক্ষ্য দেবেন, যে সাক্ষী সে যদি স্বচক্ষে নিজে দেখেছেন, নিজে পড়েছেন, নিজে জেনেছেন, সেই বিষয়টি যদি বর্ণনা করে, সেটা সেকেন্ডারি এভিডেন্স হিসেবে আদালত গ্রহণ করবে। এটাই হচ্ছে আমাদের সেকশন 63 দ্য এভিডেন্স অ্যাক্ট 1862 তে বর্ণনা করা হয়েছে। যাই হোক, আজকে এই ৩ টা সেকশন নিয়ে আলোচনা করলাম। সেকশন 61, সেকশন 62 এবং সেকশন 63। তো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও নিয়ে আবার আলোচনা করব সাক্ষ্য আইনের পরে। এরপরে আমাদের অন্যান্য সাবজেক্টও আলোচনা করব। যেহেতু আ এখানে দীর্ঘায়িত করা সম্ভব হচ্ছে না, যেহেতু সময়ের স্বল্পতাও আছে। তো যা হোক, আমরা এই সেকশনগুলো মোটামুটি জেনে নিলাম। পরবর্তীতে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখা হবে। আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে। গুড নাইট।